বজবজ ২ নম্বর ব্লকের মুচিসায় বাম আমলে তৈরি হওয়া জিম সেন্টারের ভগ্নদশা। সাতগাছিয়ার বজবজ ২ নম্বর ব্লকের মুচিসায় বাম আমলে তৈরি হয়েছিল একটি জিম সেন্টার। সেই জিম সেন্টারের ভগ্নদশা মূলত পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর এবং সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্পে ১০ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছিল সেই জিম সেন্টারটি। বাম আমলে তৈরি হয়েছিল সেই জিম সেন্টার। আজ সেই জিম সেন্টারের ভগ্নদশা এবং জিম সেন্টারে যে সমস্ত সরঞ্জাম রয়েছে সবই কিন্তু সেখানেই পড়ে রয়েছে এবং যে টিন রয়েছে সেই টিন একে একে উড়ে যাচ্ছে। ভগ্নদশায় পড়ে রয়েছে সেই জিম সেন্টার। জিমটা আমরা অলরেডি একটা লিখিত করেছি, অরূপ বিশ্বাসকে লিখিত একটা দিয়েছি, প্রপোজাল দিয়েছি এবং এর আগে জিমের যে টাকা কিছু স্যাংশন হয়েছিল, কিছু ক্লাবে টেলাবে দিয়েছিল, তা সেগুলোর ইউসি পাওয়া যায়নি। ইউসিগুলো না দিলে তো তার পরের টাকাটা অ্যালটমেন্ট করা মুশকিল হয় সরকারি ক্ষেত্রে। সেই জিমের আমি ওই ইউসিগুলো যারা জিম পেয়েছে এর আগে তাদের থেকে ইউসিগুলো চেয়েছি এবং আমরা একটা লিখিত আমায় অরূপ বিশ্বাস এবং আমাকে আমাদের এমপি সাহেব সাহায্য করেছেন বা অরূপ বিশ্বাসকে একটা লিখিত দেওয়া হয়েছে, ওই চিঠি একটা রয়েছে, খুব তাড়াতাড়ি টাকা পাবো, জিম সংস্কার হবে। এই মুচিসার মাঠ অ্যাথলেটিক্সের জন্য বিখ্যাত, এমনকি এই মাঠ থেকে বাংলার হয়ে খেলেছে এরকম ছেলেমেয়েও আছে। ওখানে একজন জগদীশবাবু বলে তিনি এই কোচিং করাতেন। এদের উৎসাহিত করবার জন্যই ওই মাঠটাকে আমরা অত্যাধুনিক করেছিলাম এবং যেহেতু অ্যাথলেটিক্সের সঙ্গে জিম অত্যন্ত জরুরি সেই জন্য একটা জিমও আমরা করেছিলাম। এ ব্যাপারে এমপি ল্যাট থেকে আমরা টাকা খরচ করেছিলাম, এর বাইরে রাজ্য সরকার সুভাষ চক্রবর্তীও সাহায্য করেছিলেন এবং এই মাঠের থেকে আরও অনেক সম্ভাবনাময় অ্যাথলেটিক্সের খেলোয়াড় উঠে আসার সুযোগ ছিল। আমার শহর বজবজ থেকে ক্যামেরা ঋতিকার সাথে শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।